চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, পাক ভারত সংঘর্ষে চীন উদ্বিগ্ন। পরিস্থিতি আরও নাজুক হোক চীন তা চায় না। স্থিতিশীলতা ও শান্তি চায়। চীন সবসময় সত্যের পক্ষে থাকবে। রাজধানীতে এক সেমিনারে চীনের রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ এশিয়ায় আন্তর্জাতিক সংস্থায় রোহিঙ্গা ইস্যুতে চীন বাংলাদেশের সহায়তা অব্যাহত রাখবে। আঞ্চলিক ক্ষেত্রে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিতে চীন সেফগার্ড হিসেবে কাজ করবে। চীন মাল্টিপোলার বিশ্ব চায়, যেখানে সবকিছু হবে সমতার ভিত্তিতে। যে কোনো দেশ তার উন্নয়ন পথ নিজেই ঠিক করবে। কোনো বাইরের হস্তক্ষেপ থাকবে না। সার্বভৌমত্ব, আত্মমর্যাদা ঠিক থাকবে। রাজনৈতিক পরিবর্তনের পরও বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক অটুট আছে। ভবিষ্যতে দুদেশের সম্পর্কে এই সমতার নীতি বজায় থাকবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশ 100% শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। এটা 2028 সাল পর্যন্ত বলবৎ থাকবে। জানান, এ মাসের শেষ দিকে চীনের বাণিজ্যমন্ত্রী শতাধিক বিনিয়োগকারী ও ব্যবসায়ীকে নিয়ে বাংলাদেশে আসবেন। শীঘ্রই কুনমিং থেকে চট্টগ্রামে বিমান ফ্লাইট চলাচল শুরু হবে বলেও জানান চীনা রাষ্ট্রদূত।